আজকে আমার বাড়ির কর্তা চাটুর্যমশাই জন্মদিন, তো সেই কারণে আমি যতদিন আছি ধরো ততদিন যতটুকু সম্ভব আমার সেটুকু আমি করার চেষ্টা করি। আজকে একটু বেগুনটা কেটে নিচ্ছি। আতপ চাল ভিজিয়ে গেছি, এটাকে স্ট্রেনারে করতে ছড়িয়ে দেবো। আতপ চালটা স্ট্রেনারে ছড়িয়ে দিয়েছি, আর এদিকে পনিরটা কেটে নিচ্ছি, শাহি পনির করব বলে। গরমে না জীবনটা বেরিয়ে যাচ্ছে, এত ঘামছি আবার না ওই গরম ঠান্ডা লেগে ঘরে এসিতে গিয়ে আবার তো 2:30 বেজে গেছে। এই যে ভাজা হয়েছে এখানে 5 রকমের, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর 4 রকম, আর এই যে পটলটা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এলাম তোমাদের সামনে। এখন বাজলো 12টা, দেখো কি বলছি, 11:26। আজকে হচ্ছে 10ই জুন, মঙ্গলবার। তো এলাম একটু সবজি কাটবো এখন ঘরেই, আর পারছি না রান্নাঘরে, এত গরম। তো ঘরেই একটুখানি কেটে নেবো, তারপরে রান্না শুরু করব আস্তে ধীরে। বেলা হয়েছে, যেহেতু উঠতে বেলা একটু হয়েছে, তারপরেও কিছু সবজি কাটাই ছিল তোমাদের যেমন বলেছে আগের ব্লগে, আর যেটুকু কাটা সেটুকু এখন কেটে নিচ্ছি, তারপরে শুরু করব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। রান্নাবান্না করবো কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার বাড়ির কর্তা চাটুর্যমশাই জন্মদিন, তো সেই কারণে আমি যতদিন আছি ধরো ততদিন যতটুকু সম্ভব আমার সেটুকু আমি করার চেষ্টা করি। এর আগের বছরগুলোতেও করেছি, তবে অনেক সময় আমাকে ফেলে চলে গেছেন। কোভিডের সময় আমি একা পড়েছিলাম সেখানে ওনার বাড়িতে, বেশ ভালো করেই সেলিব্রেশন হয়েছে নিজেদের মধ্যে। তো আমি পড়েছিলাম এখানে খাবার না পেয়ে। তো যাই হোক, সেসব কথা আর বলতে চাই না, কিন্তু আমার কাছে যখন থাকেন আমি তখন চেষ্টা করি ওনার স্পেশাল দিনটাকে একটুখানি স্পেশাল, আর তো কিছু নয়, ঘরের মধ্যেই পায়েস করে রেখেছি, কালকে রাত্রিরেই করে রেখেছি পায়েসটা, আর আজকে 5 রকমের ভাজা দেবো। আর খাবারের তো দাদাকে বলেইছি, যেমন ডাল দেন, ডাল চাটনি তো দেবেনই, সঙ্গে তরকারি হিসেবে একটা ধোকার প্রিপারেশন দিতে বলেছে, একটা আলু পোস্ত যেটা উনি ভালোবাসেন। আর আজকে মঙ্গলবার, নিরামিষ পড়েছে এবার ওনার জন্মদিনে, বেচারা নিরামিষ খেতে একদমই ভালোবাসে না, পছন্দ করে না, তারপরেও কিছু করার নেই, আজ মঙ্গলবার বলে। তো আমি শাহি পনির করার ইচ্ছা আছে, 5 রকম ভাজা, শাহি পনির আর পোলাও। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। তবে শুরু করি, কাটাকুটি যেটুকু বাকি আছে সেগুলো কেটে নিই ঝটপট, তারপরে রান্নাঘরে ঢুকে যাব। কেমন? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখি আজকের দিনটা কীরকমভাবে কাটাতে পারি। তো চলে এলাম কাটাকুটি করতে বন্ধুরা। বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন আর ভিন্ডিটা কেটে নেব, কারণ কালকে এগুলো কাটিনি, কারণ কাটা থাকলে আগে থেকে এগুলো ঠিক থাকবে না। আর যেহেতু ভিন্ডিটা ধুয়ে কাটতে হয় জানোই, কারণ কাটার পর ধুতে গেলে যা অবস্থা দাঁড়ায়, ল্যাল প্যাল করে একেবারে যাচ্ছে তাই। তো যাই হোক, এই 5 রকমের ভাজা করব, যেটা তোমাদের বলেইছি। তো অলরেডি কুমড়ো, পটল আর আলুটা কেটে রাখা আছে, আলুটা জলে ভেজানো আছে, আর কুমড়ো পটলটা নেটের ব্যাগে করে ফ্রিজে রাখা আছে। তো এইখানে এগুলো কেটে নিই চটপট করে, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে ভাবলেই আমার এখন লাগছে, এতটাই গরম। কিন্তু আজকে যেটা ইচ্ছে, মনের ইচ্ছে, সেটা পূরণ করতে গেলে রান্নাঘরে সময় কাটাতেই হবে। আর যেটা করব বলে আর ঠিক করেছি সেটা হচ্ছে একটু পোলাও করব। আজকে একটু জাফরানি পোলাও করার ইচ্ছা আছে। পোলাও নানান রকম হয়, তোমরা জানো, তোমরা সকলে খুব ভালো করতে পারো। চালটা আতপ চাল ভিজিয়ে গেছি, এটাকে স্ট্রেনারে করতে ছড়িয়ে দেবো। আলুটা যে কাটা, আলুটাকে ধুয়ে নিই। সব সবজিগুলো ধুয়ে একদম রেডি করে নিচ্ছি। এখানে স্ট্রেনারটাও মেজে নিলাম, তার কারণ চালটা এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে ফ্যানের নিচে দেব। যদিও খবর কাগজ পেতে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত, তবুও আগে শাহি পনিরটা করে নেব ভাবছি, শাহি পনির আর পোলাওটা, তার কারণ ভাজাগুলো একদম শেষের দিকে করব।
তো যদিও চাটুর্যমশাই ঘুমাচ্ছেন, কখন উঠবেন জানি না, কখন উঠবেন আর আমি কখন খেতে দেবো। এত গরমে আমার যে কি শরীরের অবস্থা হচ্ছে সেটা আমিই জানি। এবার তোমরা বলবে যে সবারই তো হচ্ছে, একদমই তাই, সবারই হচ্ছে কষ্ট। আর যেহেতু রান্নাঘরে এতটা সময় এখন আমি কাটাই না, আমার কষ্টটা খুব বেশি। যাই হোক, কি আর করা যাবে বলো, একদিন তো মানুষটার জন্য একটুখানি কিছু করে দেয়া সেটা তো দরকার, তাই না? আমি না করলে কে করবে একটা স্পেশাল দিনে। তো চলো, শাহি পনিরের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম আর আজকে একটুখানি ঘিও দেবো। একদিন একটু অন্যরকম খেলে আর কি ক্ষতি বলো, রোজ তো একদম অনেক মেপে ঝুপেই খাই। তো এটার ফোড়নে দিয়ে দেবো একটুখানি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো এটা দিয়ে দেবো। আর ওদিকে পেস্ট করে রেখেছি হচ্ছে কাজু, চারমগজ আর পোস্ত, আর একটুখানি কাঁচা লঙ্কা ওর মধ্যেই কেটে দিয়ে দেবো তো গ্রেভিটার মধ্যে। আর পনিরগুলো একটু নুন, মানে গরম জলে নুন দিয়ে সেটা পনিরগুলো তার মধ্যে দিয়ে রেখেছি, ভাজা তো হবেই না জানো। এই যে পেস্টটা দিয়ে দিলাম এবার। কাজু থাকলে জানোই একটু গাঢ় গাঢ় হয়, তো একটুখানি জল দিয়ে দিলাম। আজ একটু কাজুর বেশি ব্যবহার হবে, একে শাহি পনির। এ দেখো কাঁচা লঙ্কাগুলো একটুখানি কেটে দিয়ে দিচ্ছি, 3-4টে লঙ্কা। শাহি পনির রে যে কাজু ব্যবহার হচ্ছে, পোলাওয়ে কাজু পড়বে, কাজু কিশমিশ, শাহি পনিরেও কাজু কিশমিশ। তো এক একটা রান্না হয় একই, মানে একটু একই ধরনের ইনগ্রিডিয়েন্টস হয়তো পরে এক একদিন, কিন্তু যেহেতু পোলাও করছি সেহেতু সেটাতেও কাজু কিশমিশ একটু দেব। আর যেহেতু শাহি পনির করলাম, কারণ যেহেতু ধরো আজকে মঙ্গলবার, পনিরের অন্য প্রিপারেশন যেটা একটু পেঁয়াজ রসুন দিয়ে যেটা করা, সেদিন যেমন পনির বাটার মশলা করেছিলাম, আজকে সেটা সম্ভব নয়। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, আর যেই গরম জলটার মধ্যে দিয়েছিলাম সেই গরম জল থেকেও খানিকটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে দিয়ে এটা হবে, একটু নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দিলাম। আর এটা তো বারবার নাড়াচাড়া করতে হবে, নয়তো কাজু দেওয়া আছে জানোই, ধরে যাবে নিচে। তো একদম ফ্লেমটা কম করে রেখেছি। আর আমার যা অবস্থা, একটু পরপর ঘরে গিয়ে বসছি, আবার আসছি। একদিকে তো পনিরটা হচ্ছে, শাহি পনিরটা, আরেকদিকে হাঁড়ি বসিয়ে দিলাম পোলাওয়ের জন্য। পোলাওতেও সাদা তেল আর একটুখানি ঘি দিচ্ছি, খুব অল্প করে। আমি পোলাওয়ে সাদা তেলেই করি, ওর থেকে ঘি ছড়িয়ে দিয়ে হয়তো আজকে একটু ঘি আর সাদা তেলেই করছি। পোলাওতেও আগে দিয়ে দিলাম হচ্ছে তোমার সাদা তেল আর ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম একটু ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, আর কাজু আর কিশমিশটাও তার মধ্যে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা, তেজপাতা তো দিয়েইছি। একটুখানি ভাজা ভাজা হতে চালটা দিয়ে দিলাম, চালটাকেও নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা, সামান্য ভাজা ভাজা বলতে সেরকম না, একটু করে তার মধ্যে নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এটা জাফরানি পোলাও আজকে করছি। গরম জলে একটুখানি জাফরান বা কেশর ভিজিয়ে রেখে দিয়েছি অলরেডি। আর চালের মাপ করে জলও গরম করে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছে প্রায় 1:29। আজকে আবার খাবার দিয়ে গেছে অনেক তাড়াতাড়ি, বুঝেছো? কিন্তু আমার নিজের আজকে এদিকে দেয়, এই পোলাওটা হয়ে যাবে, শাহি পনিরটা হয়ে যাবে। এবার শুধু ভাজাগুলো, 5 রকমের যে ভাজা ভাজাগুলো, পোলাও ডান, অলমোস্ট ডান। এটা জাফরানি পোলাও, তোমাদের পরে দেখাচ্ছি, রেসিপিটাও বলছি। কেশর যে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, পুরো তো হলুদ হয়ে গেছে, ওই জলের মধ্যে একটুখানি গোলাপ জল আর সামান্য কেওড়া জল দিলাম। দিয়ে এবার 3 দিকে, যেহেতু হাঁড়িটা বেশি ছড়ানো না, তাই জন্যে 3 দিকে আমি চামচে করে করে এটা দিচ্ছি, যাতে পুরোটার মধ্যে হলুদ ঘাটাঘাটি না হয়ে যায়, হলুদের ভাবটা, যাতে খানিকটা হলুদ আর খানিকটা সাদা এই জিনিসটা থাকে, সেইটার জন্য। আর এটা অফ করে দিয়েছি পোলাওটা। আর শাহি পনিরও ডান। একটুখানি গরম মশলার গুঁড়ো ওটাতে দিয়ে দেবো, তারপরে একটুখানি কাসৌরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো।
এবার সবগুলো ভাজাটা করতে হবে, এটাই আস্তে আস্তে করে করিস। আগে আলুটা বসাই ভাবছি। খাবারের মধ্যে আজকে বলেছি ওই যে আলু পোস্ত আর দিতে, কি বলে, আলু পোস্ত আর ধোকা আর ডালনা দিয়েছে, সেগুলো দেবো। আর 5 রকম ভাজা, এখন ভাজাটা বসাবো একটা একটা করে। পোলাও তো হয়েই গেল, চাটনিও দিয়েছে, ডালও দিয়েছে, যা যা দেওয়ার সবই দিয়েছে। কাটা রয়েছে, লিচু একটু ছাড়িয়ে দেবো, এভাবে দেবো, কখন উঠবে জানি না। তো যাই হোক, জল পড়ছে, স্লিপ না কাটি আবার। এত গরম না, থাকা যায় না, করার মতন না, কিন্তু মানুষটাকে আমি যতদিন আছি করি, এইটুকু, আর তো কিছু করার নেই, আমি যতদিন আছি, তাই না? আমি যখন থাকবো না, তখন কাঠটা তখন কি হবে তা তো আর আমি দেখতে যাচ্ছি না। এবার ভাজাগুলো করে নেব। ভাজা তো সর্ষের তেলেই করব, সাদা তেলে করছি না। একদিন একটু তো যেরকম অথেন্টিক সেই রকমই করাই ভালো। আমার অবস্থা দেখো, ঘেমে একদম জল হয়ে গেছি। একটু করে ঘরে যাচ্ছি, আবার আসছি, জানি না এই করতে গিয়ে আবারও ঠান্ডা লাগিয়ে বসবো কিনা, কিন্তু কিছু করার নেই, যেটা বললামই, দরদর করে ঘামছি। তো যাই হোক, তেলটা গরম হলে একে একে সবগুলো দিয়ে দেবো। কেটে সব ধুয়ে রেখে দিয়েছি। পটল আর কুমড়োটাও ধুয়ে রাখি আলাদা করে, সবই তো কালকে কেটে রেখেছি এগুলো। এবার ধুয়ে করে নিই, তারপরে সব একটা একটা করে যেমন ভাজতে বসিয়ে দিয়েছি। আগে ঢ্যাঁড়সটা বসিয়েছি, ঢ্যাঁড়সটা ভাজা হলে আলু ভাজবো, কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, শেষে পটল। 2টো বেজে গেল বন্ধুরা, কিন্তু কি করবো বলো, দুটো আরেকটা কড়াই বসিয়ে দিলেও হতো, কিন্তু আমার তেল এদিক থেকে ওদিক, ওর তেল থেকে যাবে এক জায়গায়, সেই জন্য করছি। আমার গরমে না জীবনটা বেরিয়ে যাচ্ছে, এত ঘামছি, আবার না ওই গরম ঠান্ডা থেকে ঘরে এসিতে গিয়ে, আবার না শরীর খারাপ করে। এখন তো আবার কোভিড হচ্ছে, 2বার তো হজম করে দিয়েছি, জানি না, ঠান্ডা লাগাটা তো না, কিছু কি করবো বলো, কিছু করার নাই। এটার জন্য শোনাও যাবে না, কথা বলছি, দাঁড়া একটু বন্ধ রাখি। পটলটা সবার শেষে ভাজবো, কারণ পটল ভাজলে তো তেল কালো হয়ে যায়, জানো। একটুখানি অল্প করে লবণ দিই, যেহেতু একটু লবণে ভেজানো ছিল, সামান্য দিলাম। আমার এমনি নুনের হাত কম, মুখের সামনে, তাই জন্য খুব একটা কি খাবে না জানি না। করিস না রে ভাই, অল্প, যাই হোক, তাও তো একটু তেল যাবে। বন্ধুরা, 2:30 বেজে গেছে। এই যে ভাজা হয়েছে এখানে 5 রকমের, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর 4 রকম। আর এই যে পটলটা হচ্ছে, অল্প তেল দিয়ে তো, তাই জন্য একটু মানে তেল আর নতুন করে বেশি দিইনি। এই যে পটল ভাজা এই হচ্ছে, এইখানে এই যে শাহি পনির এটা হয়েছে, আর এই যে পোলাও, জাফরানি পোলাও, এটাও হয়েছে। তো বেলা হয়ে গেছে, উনি তো এখনও ঘুমাচ্ছেন, কখন উঠবেন জানি না। আমি করে রাখলাম সব কিছু করে, আমি এবার স্নান করতে যাব, করে ঠাকুরকে দিয়ে তারপরে আমি দুটো খেয়ে নেবো, কিছু করার নেই, কারণ উনি তো এখন উঠছেন না। বন্ধুরা, পুরো 5টা বাজলো, চাটুর্যমশাই এখনও ওঠেননি, ডাকলাম 2-3 বার, দাও উঠছেন না, একটু পর।
তো চলো আজকে রান্নাবান্না সংক্রান্ত করে এইভাবে ব্লগটা শেষ করে দিই। তারপর উনি উঠলে পরে ওনাকে যখন খাবার দাবার দেবো সব গুছিয়ে করব, তখন আবার নতুন একটা ব্লগ শুরু করব। তা না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো কারোর তখন দেখার আর ধৈর্য থাকবে না। তো চলো আজকের মতন ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আমার। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।